আজ থেকে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রী পরিষেবা শুরু হলো। হাওড়া স্টেশন থেকে ভোর ৫টা ৫৫ নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিল এই সেমি হাই স্পিড ট্রেন। সময় লাগবে মাত্র ৭ ঘন্টা। মাঝে বোলপুর, মালদা ও বিহারের বারসই স্টেশনে থামবে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বুধবার ছাড়া ট্রেনটি চলবে সপ্তাহে ৬ দিন। টিকিটের চাহিদাও তুঙ্গে। ভোরে বাড়ি থেকে বেরোলেই বিকেলে পৌঁছে যাওয়া যাবে শৈল শহর দার্জিলিংয়ে। বন্দে ভারত এক্সপ্রেস পেয়ে খুশি যাত্রীরা। কথাই বলে বাঙালির পায়ের তলায় সর্ষে। সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়তে পারে তারা এবং ভালোবাসেন বেরিয়ে পড়তে। আর বেরোনোর জায়গা বলতে বাঙালির পছন্দের তালিকায় ১ নম্বরে রয়েছে দার্জিলিং। কুয়াশায় ঠাসা পাহাড়ি বাঁক, সবুজ পাহাড়ি বাঁক এবং সবুজ কার্পেটের মতো চা বাগান আর মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘা হাতছানি দেয় তাকে। এবার সেই দার্জিলিং এ আরো কাছে। ভোরে বাড়ি থেকে বেরোলে বিকেলেই পৌঁছে যাওয়া যাবে শৈল শহর দার্জিলিং। আবার মাত্র ৭.৫ ঘন্টাতেই পাহাড় থেকে ফেরা যাবে সমতলে। সৌজন্যে বন্দে ভারত এক্সপ্রেস। আবারও জানিয়ে রাখি আপনাদেরকে, আজ থেকেই বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রী পরিষেবা শুরু হলো। হাওড়া স্টেশন থেকে ভোর ৫টা ৫৫ নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিল এই সেমি হাই স্পিড ট্রেন। আজ বর্ষ শুরু, প্রথম নববর্ষে কিন্তু মেতে উঠেছে বঙ্গবাসী। আর এই নববর্ষের শুরুতেই কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রী পরিষেবাও শুরু হয়েছে। ছুটলো বন্দে ভারত এক্সপ্রেস। আর এই এক্সপ্রেসের সময় লাগবে মাত্র ৭ ঘন্টা। একেবারেই মাঝে বোলপুর, মালদা ও বিহারের বারসই স্টেশনে থামবে এই ট্রেন। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বুধবার ছাড়া ট্রেনটি চলবে সপ্তাহে ৬ দিন। টিকিটের চাহিদাও কিন্তু তুঙ্গে। ভোরে বাড়ি থেকে বেরোলেই বিকেলেই পৌঁছে যাওয়া যাবে শৈল শহর দার্জিলিংয়ে। বন্দে ভারত এক্সপ্রেস পেয়ে খুশিও যাত্রীরা। কথাই বলে বাঙালির পায়ের তলায় সর্ষে। সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়তে ভালোবাসে তারা। আর বেরোনোর জায়গা বলতে বাঙালির পছন্দের তালিকায় ১ নম্বরে রয়েছে দার্জিলিং। কুয়াশায় ঠাসা পাহাড়ি বাঁক, সবুজ কার্পেটের মতো চা বাগান, আর কি চাই? মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘা হাতছানি দেয় তাকে। এবার সেই দার্জিলিং আরো কাছে, একেবারে আরো কাছে। একমাত্র ৭ ঘন্টাতেই আপনি পৌঁছে যেতে পারবেন সেখানে। আর এর সৌজন্যে রয়েছে একমাত্র বন্দে ভারত এক্সপ্রেস। এক্সপ্রেসের চাহিদা কিন্তু একেবারেই তুঙ্গে। মানুষ কিন্তু অত্যন্ত খুশি, অত্যন্ত সহজেই পৌঁছে যেতে পারবেন। আর এই ট্রেনের চাহিদা, ট্রেন শুরু হতেই আজ থেকে কিন্তু অন্তত দুদিন কিন্তু ট্রেনের সিট বুক হয়ে গিয়েছে এবং প্রচুর উৎসাহের সঙ্গে মানুষ কিন্তু এই সফর পূরণ করবেন। আর মাত্র ৭.৫ ঘন্টায় কিন্তু সমতলে পৌঁছে যাওয়া যাবে, যাকে বলে বর্ষ শুরুতেই একটা নতুন উপহার বাঙালির কাছে বন্দে ভারত এক্সপ্রেস। আর সেই এক্সপ্রেস কিন্তু আজ থেকেই তার যাত্রা শুরু করেছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সহকর্মী অনন্যা, তোমার কাছে জানতে চাইবো, বন্দে ভারত এক্সপ্রেসের আজকেই যাত্রাপথ শুরু হয়েছে। এই ভারতের বন্দে ভারত এক্সপ্রেসের টিকিটের চাহিদা এত তুঙ্গে কেন? মানুষ কেন এত পছন্দ করছেন এই বন্দে ভারত এক্সপ্রেসকে? দেখো সুবর্ণা, তোমাকে প্রথমেই জানিয়ে যাচ্ছি যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানেই কিন্তু অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছিল। অনেকে জানিয়েছেন, যারা রেলের আধিকারিকরা রয়েছেন ২৭-২৮ বছরের চাকরি জীবনেও তারা কখনো এরকম সাড়া দেখেননি কোনো ট্রেন নিয়ে। হাওড়া থেকে এনজিপি পর্যন্ত যেদিন ট্রেনটির উদ্বোধন হয়েছিল, কুলটি স্টপেজে দাঁড়িয়েছিল ট্রেনটি। প্রত্যেকটা স্টপেজে কিন্তু সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ট্রেনটিকে দেখার জন্য। কেউ কেউ ট্রেনের ফুল পর্যন্ত ছুঁয়েছেন, ট্রেনকে বরণ করে নিয়েছেন শঙ্খধ্বনি, উলুধ্বনি দিয়ে। এমন ছবিও কিন্তু আমরা দেখিয়েছি। সেলফি তোলার জন্য অনেক লোক দাঁড়িয়েছিলেন। এই ট্রেন কতটা জনপ্রিয় পশ্চিমবঙ্গে সেটা সেদিনই বোঝা গিয়েছিল, উদ্বোধনীর দিনই। দেখো সুপর্ণা, যেমনটা জানা যাচ্ছে, এই ট্রেনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। ট্রেনের সুপিরিয়র ডিজাইন, লাক্সারিয়াস সিট, হাই স্পিড, উন্নত টেকনোলজি, প্রতিটি কোচে ইনফোটেকনো সিস্টেম, এমার্জেন্সি সিস্টেম, স্বয়ংক্রিয় দরজা রয়েছে। যে কারণে কিন্তু মানুষ এই ট্রেনে সবার হতে সব সময় ইচ্ছুক। মানুষের মধ্যে একটা অত্যন্ত উৎসাহ কাজ করছে এই ট্রেনে চাপার জন্য। সব মিলিয়ে ভারতীয় রেলওয়ের মুকুটে কিন্তু একটা নয়া পালক যোগ করেছে এই বন্দে ভারত এক্সপ্রেস। তাই সাধারণ মানুষ যেমন এই ট্রেনে চড়তে উৎসুক, তেমনি পূর্ব রেলও কিন্তু এটির যাত্রা আজ থেকে শুরু করে দিল।
আর আমরা যেমনটা জানিয়েছি যে দুদিনের টিকিট, প্রথম দুদিনের যে টিকিট সেটা কিন্তু অলরেডি প্রায় অলমোস্ট বুক হয়ে গেছে সব টিকিটই। এতটাই চাহিদা রয়েছে এই বন্দে ভারত ট্রেনের টিকিটের। তোমাকে আরো একটা বিষয় জানিয়ে রাখি যে উত্তরবঙ্গে কিন্তু এই শতাব্দীর পাল্টা এরকম একটা ট্রেনের কিন্তু দাবি অনেক দিন ধরেই ছিল। শতাব্দী যেহেতু সকালে ছাড়ে, আর সেই জন্য বিকেলের দিকে কোনো একটা ট্রেন উত্তরবঙ্গবাসী চেয়েছিল, আর সেই মতোই বন্দে ভারত কিন্তু দুপুরের দিকে রয়েছে উত্তরবঙ্গ থেকে। সে কারণে উত্তরবঙ্গবাসীর অনেকটাই সুবিধা হবে বলে জানা যাচ্ছে, যে কারণে কিন্তু এই ট্রেনের এত চাহিদা রয়েছে। তাছাড়া যে উত্তরবঙ্গে তুমি জানো যে একটা পর্যটকদের আসার একটা প্রবণতা থাকে, তো সেই জন্য কিন্তু অনেক সময় ট্রেন পর্যাপ্ত থাকে না, ট্রেনের টিকিট পাওয়া যায় না যে সিজন থাকে সেই সিজনে। কিন্তু এখন যে এই বন্দে ভারত চালু হলো, যে কারণে কিন্তু মানুষের কাছে অ্যাভেলেবেল টিকিটও থাকবে, আর মানুষ পর্যাপ্ত ট্রেনও পাবে, আর খুব কম সময় উত্তরবঙ্গে পৌঁছে যেতে পারবে মানুষ, যে কারণে কিন্তু এই ট্রেনে এতটা চাহিদা রয়েছে মানুষের মধ্যে। ধন্যবাদ অনন্যা। যেমনটা জানতে পারলাম আমরা, মানুষ কিন্তু প্রচন্ড খুশি এই বন্দে ভারত এক্সপ্রেস পেয়ে। আর সব থেকে বড় ব্যাপার, খুব কম সময়ে তাদের গন্তব্যে পৌঁছে যেতে পারবে তারা, তাই জন্যই কিন্তু এই ট্রেনের অগ্রাধিকার কিন্তু প্রচন্ড বেশি। আর সব থেকে বড় ব্যাপার, তারা অল্প সময়ের মধ্যে বিভিন্ন রকম ফেসিলিটিস পাবেন এই ট্রেনের মধ্যে। আর সব থেকে বড় ব্যাপার, যেদিন এই ট্রেনের উদ্বোধন হয়েছিল সেই দিনই কিন্তু মানুষ কতটা যে আগ্রহী আর কতটা যে খুশি এই ট্রেন চালু হওয়ায়, সেই দিনে কিন্তু বোঝা গিয়েছিল।